মা, এটা কি রান্না করলে? এত স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। বুঝতে পারছো তো কি পরিমাণ টেস্টি। আজ তো ইলিশ মাছ দিয়ে তৈরি এই রেসিপিটা তৈরি করতে দেরি হবে, কিন্তু খেয়ে শেষ করতে এক মুহূর্ত লাগবে না। তাহলে চলো রেস্টুরেন্টের স্বাদকে হার মানানোর মতো এত টেস্টি রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখতেই পাচ্ছ আস্ত ইলিশ মাছ নিয়েছি, আর এটাকে খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে তারপর মাঝখান থেকে ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে প্রবেশ করে। তো সেই জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব, আর সেই জন্য নিয়েছি একটি প্লেট, আর তাতে দিয়ে দিলাম 3 চামচের মতো টক দই, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচের কম চাট মশলা, 1.5 চামচের মতো কাবাব মশলা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, একদম অল্প পরিমাণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস, আর 1 টুকরো লেবুর রস। হয়ে যাবে এখানে হাফ চামচের মতো লেবুর রস, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল তো অবশ্যই লাগবে, ইলিশ মাছ বলে কথা, সরিষার তেল ছাড়া কিছুতেই কিন্তু পরিপূর্ণ হবে না। তো সে তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটি চামচের সাহায্যে সব মশলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে মশলাটা, কারণ এই মশলাটার কারণে তো সম্পূর্ণ স্বাদ নির্ভর করে, তাই না? তো দেখো এখানে আমি দিয়ে দিলাম আরও 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে চেষ্টা করো, তাতে করেই কিন্তু বেশি টেস্টি হবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়েও আবার খুব ভালো করে চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিবে। আর তারপর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছটা। ইলিশ মাছটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। একদম কাটা অংশে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে যখন মশলার সাথে মাছটা ম্যারিনেট করা হয়ে যাবে, তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর সরাসরি চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আস্ত ইলিশ মাছটা আমি দিয়ে দিব, আর দিয়ে এবার মিডিয়াম আছে সুন্দর করে এটাকে আমি রান্না করে নেব। আর উপর থেকে দেখতে পাচ্ছ আমি আরও মশলা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মশলাটা যথেষ্ট পরিমাণে ইলিশ মাছের গায়ে লেগে থাকবে, যার কারণে খেতে অনেক অনেক ভালো লাগবে। তো মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ মাছের উপর সুন্দর করে। আর এখানে অল্প আছে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে চেষ্টা করো, তাহলে সব সাইডে সুন্দর করে মাছটা রান্না হবে। আর প্রথমেই উল্টে ফেলার কোনোই প্রয়োজন নাই। মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো আমি সুন্দর করে আগে ভেজে নিয়েছি, আর ততক্ষণে দেখতে পাবে যে অনেকটাই ভালো করে এক সাইডে রান্না হয়ে যাবে। আর তারপর অপর পাশটা পাল্টে দিব। দেখতে পাচ্ছ এই পাশটা কত সুন্দর করে রান্না হয়েছে। এটা কিন্তু একটু পুড়ে যায়নি, খেতে অনেক বেশি ভালো লাগে এরকম একটু পুরা পুরা যদি ইলিশ মাছের গায়ের দাগ লেগে থাকে। তো এইভাবে সুন্দর করে নিয়ে তারপর অপর পাশটাকেও কিন্তু আমি সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর রেস্টুরেন্টের ফ্লেভার দেওয়ার জন্য এখানে একটা বাটিতে কয়লা দিয়ে তারপর একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে সম্পূর্ণ রেস্টুরেন্টের ফ্লেভার তোমরা পাবে। শুধু রেস্টুরেন্টের ফ্লেভার কেন বলছি, খেতে এর চাইতে আরও বেশি ভালো লাগবে, এতটাই টেস্টি হয়। তো মাছটা তো আমাদের হয়ে গেল, মাছটা এবার তুলে রেখে দিলাম। আর সেই তেলেই দিয়ে দিব যে মশলাটা বেঁচে ছিল সেটা, আর একটু ধুয়ে পানিটাও দিয়ে দিব, মশলার বাকি অংশটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশি না, জাস্ট 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কুক করে নিব। এতে করে কি হবে বলো তো, যে তোমাদের এখানে গ্রেভিটা তৈরি হবে সেটা ইলিশ মাছ দিয়ে সাথে সাথে খেতে পাবে, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগবে। এই গ্রেভিটা খেতে এত টেস্টি হয় না, একবার তোমরা ঘরে তৈরি করো তাহলে বুঝতে পারবে। আসলে আমার কথাই তো সম্পূর্ণ বোঝানো সম্ভব না, ঘরে তৈরি করতে পারলে তবে বুঝবে যে আসলে এটা কি পরিমাণ একটা পারফেক্ট রেসিপি ছিল। আর এটা করে তুমি যাকে খাওয়াবে সেই জাস্ট ফিদা হয়ে যাবে, এতটাই পছন্দ করবে। আমার ঘরের সবাই তো খেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আশা করি তোমাদেরও সবাই অনেক অনেক পছন্দ করবে এত সুন্দর একটা রেসিপি পেয়ে। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। এখানে দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এবার ইলিশ মাছের সাথে আমি এটাকে সার্ভ করে দিব। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা।